আছো তোমাদের সবাইকে গুড মর্নিং। সুমনাস মেকওভার অ্যান্ড ব্লগসে সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার। তো রোজকার দিনের মতো আজকে আমাদের বাড়িতে একটা ছুটির দিন। রানাঘাট মানে সোমবার ছুটি, তোমরা সেটা সবাই জানো। তো ভিডিওটা আজকে এখান থেকে আমি স্টার্ট করছি, চলো দেখতে। এখানটায় আমার বাড়ি থেকে কাঁঠাল ভাঙা হচ্ছিল, তো মা এখানে বসে বসে কাঁঠাল ভাঙছিল। এখানে হচ্ছিল চাউমিনের প্রস্তুতি। এই যে সকালবেলা আজকে চাউমিন, রোজ রোজ রুটি তরকারি, আজকে একটু অন্য রকম। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভিডিওতে অনেকটা ভিউজ কমে যাচ্ছে। তোমরা আমার পাশে থাকো, দেখো, তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখো। ভালো না লাগলে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, যে আমি আজকে সারাদিন কী করি না করি। তোমাদের সাথে কন্টিনিউ এক ডেলি ব্লগই শেয়ার করতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও পোস্ট করার চেষ্টা করি, কারণ তোমরাও তো বিরক্ত হয়ে যাবে, তাই না, একরকম ডেলি ভিডিও ব্লগ করতে করতে। তো চলো, এখানে আবার রেডি হচ্ছিল, কৃষ্ণনগর যাবে বলে ওর একটা কাজের জন্য। তো আর এইখানে হচ্ছে আমি। তোমরা প্লিজ কিছু কমেন্ট করো না যে ওড়না নাও না, আমি কিন্তু বাড়িতে এরকমই নিই, হুটহাট করে ক্লিপ নিয়ে নিই, সবসময় গায়ে ওড়না নিতে পারি না। হচ্ছে চিচিঙ্গা করছি, আর করব ডিম, আর করব পটলের কি বলে মানে সর্ষে পোস্ত দিয়ে একটা ভাপা টাইপের মতো করবো। তো দেখো তোমরা কি কি হচ্ছে আজকে। এই যে পটল কেটে রাখা আছে, এটা ডিমের জন্য কাটে রাখা আছে, আর এই যে সর্ষে পোস্ত, এটা হচ্ছে ডিমের আলু, আর এই যে ডিম হচ্ছে, আর এই যে পাশে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে চিচিঙ্গা। ওদের সাথে আজকে একটা জিনিস দেখাবো। তো কালকে যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা দেখেছো যে আমি একটা টপ কিনেছিলাম। তো চলো, যে গাছটা কিনেছিলাম সেটা তোমাদের শেষে। এটা কিন্তু এই গাছটা আমি কিনেছি। এই টপটা যারা আমার ভিডিও দেখো, কালকে আমি সবাইকে দেখিয়েছি, আর এই গাছটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। আর এই যে টপটাতে আমি গাছটা পুঁতে দিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখন একটা জিনিস চলছে বলে আমি মাটি করতে পারিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করেছি। ও আমার রান্না পুরোপুরি কমপ্লিট, দেখতে পাচ্ছ গ্যাস ফ্যাস মুছে সব পরিষ্কার হয়ে গেছে, ব্যাস সব কমপ্লিট। এই যে রান্না বান্না সব আমি রেডি করে রেখেছি। এই যে এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে পটলের ভাপা, এটা হচ্ছে ডিমের কষা, একটা ডিম ভেঙে গেছিলো তাই জন্য আমি মামলেট করে দিয়েছি, আর এটা হচ্ছে চিচিঙ্গা। মেনু এইটুকুই। আমি এখন প্রচণ্ড ঘেমে নিয়ে এক হয়ে গেছি, তাড়াতাড়ি জিমে যেতে হবে। মানে তাড়াতাড়ি জিমে যাচ্ছি এই কারণেই, কারণ তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসতে পারে, আর এই টাইমটা ফাঁকা থাকে, একটু ভালো মতন করতে পারি। লোকের সামনে একটু লজ্জা লাগে, অবভিয়াসলি বিয়ে শাদী হয়ে গেছে, এখন একটু বেশি লজ্জা লাগে। তো যাই হোক, আমি স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে 2:30, আমার স্নান হয়ে গেছে। 2:30 না, সরি, 2টো বাজতে এখনও 10 মিনিট বাকি। তো আমি ধরবো 3:30 ট্রেন। আজকে সোমবার পর বাড়িতে, কিন্তু ওরা একটা কাজের জন্য কৃষ্ণনগর গেছে। তো আমি এখন একটু রেস্ট নেবো, নিয়ে ঠিক 2:30 পৌনে 3টের দিকে খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি যাবো জিমে। তো চলো। আর এই জায়গাটায় আমি হট করে ঘুম থেকে উঠে দেখি 3টে বেজে গেছে। তারপরে হট করে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি জিমে। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি আমি ভীষণ একটা ঘুম দিচ্ছিলাম, শাশুড়ি জোর করে ডেকে আমাকে খাইয়ে তাড়াতাড়ি, আমি তখন দেখি উঠে 3টে বাজে, 5 মিনিটের মধ্যে খেয়ে আমি বেরিয়ে গেছি। সেটাই দেখে আমার মুখটা দেখে তাই মনে হয়। জিম শেষ করে তখন বাড়ি চলে আসছিলাম। আমি জিমের মধ্যে আর কোনো ভিডিও নিতে পারিনি, বিকজ আমাদের জিমের নিয়ম হচ্ছে ফোনটা জমা রাখতে হয়। তো আমিও প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও করিনি। আর দেখতে পাচ্ছ আমাদের রানাঘাট 6 নম্বর প্ল্যাটফর্মটা কি সুন্দর লাগছে, তাই না? একদম খুব সুন্দর লাগছে, যখন লাইটগুলো জ্বালানো হয় না এতটা মিষ্টি লাগে। আর এই রাস্তাটা কে কে চেনো বলো তো? আর আমার মুখের অবস্থা দেখেছো, পুরো দুর্ধস্ত, মানে মনে হচ্ছে, সরি, বিধ্বস্ত, মনে হচ্ছে কি কতদিন। আর এই যে SMB, এখান থেকে কে কে শপিং করো অবশ্যই আমাকে জানিও। SMBর পাশের গলিই হচ্ছে আমার বাড়ি, সেজন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আর মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো। তারপরে বাড়িতে এসে দেখি যে আমার ননদিনী এসছে, মানে আমার মাসি শাশুড়ির মেয়ে। আর এই যে পুচকিটাকে তোমরা সবাই চেনো, এখানের সঙ্গে এই যে আরেকটা পুচকি জড় হয়েছে, ও হচ্ছে এক বিচ্ছু আর এই হচ্ছে আরেক বিচ্ছু। এই জন্য এদের দুজনের মধ্যে খুব ভাব হয়েছিল, এরা দুজন এত সুন্দর খেলছিল। তারপরে কি বলতে হয়, তুই কর, তুই ব্যাগের মধ্যে কর দেখি,
আর এখানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বসে গল্প করছিলাম, ওকে বলছিলাম বললো হাই করো শোনা, তো বলছিলো হাই। তো ওটা হচ্ছে, এটা হচ্ছে আমার ননদের মেয়ে। আর এখানে ননদরা তখন বাড়ি চলে যাচ্ছিলো। আর আমি এখানে তোমাদের বলছিলাম যে রাতে আমি এই ক্রিমটা ইউজ করি, এটার নাম হচ্ছে এইচএস জোল। আমি ডাক্তারের রেকমেন্ড নিয়ে এই ক্রিমটা ইউজ করি আমার মুখের জন্য। মুখে মাঝে মাঝে আমার প্রচণ্ড মোটা মানে বড় বড় গোটা উঠে যায়, তার জন্য আমি এটা ইউজ করি। আমি এটা ডেইলি ইউজ করি। তোমরা যদি কেউ ইউজ করতে চাও অবশ্যই আমাকে বলো, আমি তো নামটা বলে দিলাম, তোমরা অনলাইন থেকে নিয়ে নিতে পারো। বলো, তোমাদের একটা জিনিস দেখাবো, আর তোমাদের বররা এরকম কে কে করে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। চলো দেখে নেওয়া যাক। আর এইটা কার কার বড়রা করে বলো তো? ও মাঝে কিন্তু ওটা তো এটা গরম ডেইলি হয়ে করে, যায়। হ্যাঁ আমাদের বিছানাটা হ্যাঁ প্লাস আমি নিয়ে এসে আজকে মায়েদের অনেকগুলো। বিছানাটা। আর মশারি টাঙানোর দায়িত্বটাও কিন্তু হয় এখন, প্লাস এখন প্রচণ্ড গরম বলে ও করছে না মশারি টাঙানোটা। তা ও, আমি বললাম যে তুমি বিছানাটা করো, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম। আর আমার রোজ রাত্রিবেলা তো শোয়ার আগে ভিডিওটা আজকে কাজ এই হচ্ছে পর্যন্ত। আজকে ভিডিওটা সাথে ঘরটে টাকা মনস্কার ফেলা। কন্টিনিউ করেন। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা কেন হাঁটছে, সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলেই দেখতে পাবে। ওকে আমি বললাম কি চলো একসাথে ভিডিওটা শেষ করি। তো কালকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।